দর্শক, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানতে এবার আমরা কক্সবাজার যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রহমান, আপনি তো কক্সবাজারে রয়েছেন, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি জানাবেন। আপনি যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন আপনি। রিপা, যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজার হচ্ছে বাংলাদেশের দক্ষিণের একটি জেলা যেখানে রয়েছে 4টি সংসদীয় আসন। এখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে জামাত এবং বিএনপি এবং কক্সবাজার জেলা প্রশাসন, সেনাবাহিনী সার্বিক প্রস্তুতি নিয়ে কিন্তু বলতে গেলে কক্সবাজারের নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে। এবং গত কয়েকদিনের যৌথ বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর যেই বিভিন্ন ধরনের অভিযানিক বিভিন্ন তাদের যেই কমিটিগুলো করা হয়েছে এবং তাদের যে দাপ্তরিক এবং বিভিন্ন প্রেস ব্রিফিং এবং তারা যে বিভিন্ন চেকপোস্টগুলো বসিয়েছে এবং সেনাবাহিনীর যেই তৎপরতা, এটা কিন্তু জেলাবাসীর মধ্যে একটা সঞ্চার আশা সঞ্চার হয়েছে। বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া যেহেতু দ্বীপাঞ্চল, ওখানে নৌবাহিনী এবং কোস্টগার্ড রয়েছে, পাশাপাশি উকিয়া টেকনাফে রয়েছে বিজিবি এবং কোস্টগার্ড যৌথভাবে, এবং চকরিয়া পেকুয়াতেও সেই যৌথ বাহিনীর মহড়া রয়েছে। এবং কক্সবাজারের যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এরিয়া এবং সেখানে কিন্তু আগে থেকেই রোহিঙ্গার ক্যাম্পগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে এবং কক্সবাজারের মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা চোখে পড়ার মতো। তারা কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে এইবারে মাঠে যেই অভিযানগুলো করেছে, এর মধ্যে বিভিন্ন সন্ত্রাসীরা এবং বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই আটক হয়েছে এবং বিশেষ করে তারা গা টাকা দিতে বাধ্য হয়েছে। এবং এখন নিরাপত্তা যদি বলি, কক্সবাজার নিরাপত্তার সাথে দেখে গেছে। এবং কক্সবাজারের যারা বিশেষ করে জামাতের যে একটি অভিযোগ ছিল গতকাল রাত্রে, যে তারা বিএনপির পক্ষ থেকে কালো টাকা বিতরণের একটি অভিযোগ রয়েছে এবং অপরপক্ষে বিএনপিও কিন্তু তারা বলেছেন যে জামাত বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এবং অভিযোগের এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু কক্সবাজারের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে এবং মানুষ আশা করে আগামী যে 24টি ঘন্টা রয়েছে এবং ভোটের দিন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে একটি ভোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্যটন নগরী একটি নিরাপদ এবং সুষ্ঠু এবং ক্রেডিটেবল নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু দেশে একটি সুন্দর সরকার গঠিত হবে। এটাই চাই কক্সবাজার পর্যটন শহরের মানুষের একটি আশা। এবং কক্সবাজারের যেহেতু দ্বীপাঞ্চল এবং চর এবং শহর সব মিলিয়ে গিয়ে যেহেতু কক্সবাজারের অবস্থান, সেক্ষেত্রে প্রশাসনিকভাবে এবং বিশেষ করে যদি ফরেনরা এখানে থাকে, সার্বিক বিষয়ে যদি বলি, সব দিক দিয়ে কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন এবং পুলিশ সুপার মহোদয় জানিয়েছেন, যেখানেই কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হবে সেখানেই তারা ব্যবস্থা নিতে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রেডি রয়েছে। 2 থেকে 5 মিনিটের মধ্যে তারা প্রতিটি কেন্দ্রে যেতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং সর্বশেষ যেই বিষয়টি, সেটি হলো যে কক্সবাজারের যেই ভৌগোলিক অবস্থা, সেটার সাথে এবং কোনো ধরনের যদি গোলযোগ সৃষ্টি হয় সেটার জন্য প্রশাসন সার্বিক প্রস্তুতি রয়েছে। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। রিপা।